আইসিসির অনুরোধকে কোনো রকম পাত্তা না দিয়ে বাংলাদেশ জানিয়ে দিয়েছে ভারতে কোনো রকম বিশ্বকাপ খেলতে বাংলাদেশ যাবে না। আইসিসি অনুরোধ করেছিল বাংলাদেশ যেন ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করে। আইসিসির অনুরোধ তুড়িতে উড়ে গেছে, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। ক্লিন অ্যান্ড সিম্পল। এর সঙ্গে আপনি কি জানেন যুক্তরাষ্ট্রের বা আমেরিকার বিশ্বকাপ দলের স্কোয়াডের 15 সদস্যের 4 জনকে ভারত ভিসা দেয়নি? ভিসা না দেওয়ার কারণ জানেন? কারণ তাদের রুট পাকিস্তানে। এবং এর মধ্যে একজন আছেন আলী খান, যিনি আইপিএল পর্যন্ত খেলেছেন, তার যুক্তরাষ্ট্রের পাসপোর্ট আছে, তাকেও ভিসা দেওয়া হয়নি। এই যে ক্রিকেট নিয়ে নোংরামিটা হচ্ছে, আপনি খুব স্বাভাবিকভাবে আমাকে বলতে পারেন যে আপনি অ্যান্টি ইন্ডিয়ান কথাবার্তা বলছেন, আপনার সেটা মনে হতে পারে, আমি দোষ দেব না। কিন্তু এই যে ক্রিকেট নিয়ে রাজনীতির মাধ্যমে যে নোংরামিটা করা হচ্ছে, বিশ্বাস করেন ক্রিকেটটা নষ্ট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। একই সঙ্গে অস্ট্রেলিয়ার জায়গায় বি গ্রুপে বাংলাদেশকে দিয়ে শ্রীলঙ্কাতে বাংলাদেশের সব ম্যাচ আয়োজন করা হবে, এরকম একটা আলোচনা হচ্ছে। আপনি কি এটা বিশ্বাস করেন অস্ট্রেলিয়ার জায়গায় বাংলাদেশে দেবে? সিরিয়াসলি আপনি এটা বিশ্বাস করেন? এই 3টা বিষয় নিয়েই আলোচনা করব। বিএসটিআই অনুমোদিত দেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অ্যাক্টিভ প্লাস, বি হাইড্রেটেড, স্টে অ্যাক্টিভ। প্রথম ইস্যুটা আপনারা এরই মধ্যে জেনে গেছেন যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির মঙ্গলবার দুপুরের পরে একটা ভিডিও কনফারেন্স হয়েছে। সেখানে আমিনুল ইসলাম বুলবুল ছিলেন, বিসিবির অন্যান্য লোকজন ছিলেন, ফারুক আহমেদ ছিলেন। তারা স্পষ্ট করে আইসিসিকে বলে দিয়েছে ম্যাচ ভারতে বাংলাদেশ খেলবে না, বিশ্বকাপ ভারতে বাংলাদেশ খেলবে না, ভেন্যু ভারতের যেখানেই হোক বাংলাদেশের ভেন্যু চেঞ্জ করতে হবে। আইসিসি অনুরোধ করেছিল বাংলাদেশ সেটা যেন পুনর্বিবেচনা করে, বাংলাদেশ সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। আইসিসি বলেছে তারা আলোচনা চালিয়ে যাবে। এই পর্যন্ত ঠিক আছে, আপনি জানেন। কিন্তু এই যে যুক্তরাষ্ট্রের 4 ক্রিকেটারকে ভারত ভিসা দিল না পাকিস্তানে তাদের রুট থাকার কারণে, এদের একজন আলী খান যিনি আইপিএল পর্যন্ত খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে, কারণ কি? আমার অনুমানটা বলি, এই যে ভারতের ওপর শুল্ক বসিয়েছে না যুক্তরাষ্ট্র কিংবা ডোনাল্ড ট্রাম্প, 500% শুল্ক আরোপ করা হবে এরকম একটা আলোচনা আছে না? হতেও পারে এই ক্রিকেটের সুযোগে, বিশ্বকাপের সুযোগে সেটারই একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করলো ভারতীয়রা। আমি জানি না, এটা হইতে পারে, কেননা ক্রিকেটটা ভারতের কারণে পুরোপুরি রাজনৈতিক বাতাবরণে চলে এসেছে। এখানে ক্রিকেট যতটুকু তার চেয়ে বেশি হচ্ছে বাণিজ্যিক ফায়দা, রাজনৈতিক বিষয়, ভূ রাজনৈতিক নিজেদের যে কোরাম আছে সেখানে নিজেদের দাপট দেখানো এবং অন্যান্য দেশের ওপর ছড়ি ঘোরানো, এই বিষয়গুলো এখন ক্রিকেটে চলে এসেছে। এবং এই কারণে ক্রিকেটটা দিনকে দিন আরো নোংরা হচ্ছে এবং আগামীতে হয়তো আরো বেশি নোংরা হবে। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ এই যে খেলতে যাবে না, সো আলটিমেটলি যদি ভেন্যু চেঞ্জ না হয় বাংলাদেশে বিশ্বকাপ খেলা হচ্ছে না, এটা হয়তো আমি অ্যাটলিস্ট মেনে নিয়েছি। সো আপনি চাইলে এটা মেনে নেওয়ার চেষ্টা করতে পারেন যে আমাদের বিশ্বকাপ খেলা হচ্ছে না। বিশ্বকাপ খেলার সম্ভাব্য অপশন কি যদি শ্রীলঙ্কাতে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে দেওয়া হয়? অনেকেই দেখলাম বলার চেষ্টা করছেন যে বি গ্রুপে অস্ট্রেলিয়াকে সরিয়ে সেখানে বাংলাদেশকে বসানো হবে। আপনি খুব স্বাভাবিকভাবে চিন্তা করেন তো, ওই গ্রুপে যারা আছে, শ্রীলঙ্কা র্যাঙ্কিং 8, আয়ারল্যান্ডের র্যাঙ্কিং কত? সম্ভবত 11, জিম্বাবুয়ের র্যাঙ্কিং কত? 12, ওমান 19-20 এরকম র্যাঙ্কিং, অস্ট্রেলিয়া 2 নাম্বার র্যাঙ্কিং। এটাকে আপনি বিশ্বাস করেন যে 2 নাম্বার র্যাঙ্কিংয়ের টিম সরিয়ে 9 নাম্বার র্যাঙ্কিংয়ের বাংলাদেশকে ওখানে নিয়ে যাওয়া হবে? সিরিয়াসলি আপনি এটা বিশ্বাস করেন? আর অস্ট্রেলিয়া টিমটা তারা একটা গ্রুপ থেকে সরিয়ে বাংলাদেশের গ্রুপে নিয়ে আসবে, অস্ট্রেলিয়া মাইনা নেবে? সিরিয়াসলি আপনি এটা মনে হয়? আবারও বলতেছি, এটা যদি আপনি মনে করেন, আমার মনে হয় যে আপনি পৃথিবীতে নতুন আসছেন অথবা ক্রিকেটটা নিয়ে আপনার চিন্তা ভাবনা কম আছে। এটা হইতে পারে কিন্তু সম্ভাবনা প্রায় শূন্য। এটা যদি হয় আমি খুব অবাক হব। রাদার সেখান থেকে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এদেরকে রিপ্লেস করে বাংলাদেশের গ্রুপে এনে বাংলাদেশকে বি গ্রুপে দিয়ে আইসিসি একটা আপাত সমাধান করতে পারে, কিন্তু তারা সেটা আন্তরিকভাবে চায় কিনা সেটা একটা প্রশ্ন। আর আইসিসি চাওয়াতে তো কিছু যায় আসে না, ভারতীয় ক্রিকেট বোর্ড বা ভারতীয়রা যা চাইবে সেটাই হবে। সো তারা যদি রাজনৈতিক কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমান সম্পর্কের কারণে বাংলাদেশকে অ্যাকচুয়ালি বিশ্বকাপ থেকে দূরেই রাখতে চায়, তাহলে আপনি মোটামুটি নিশ্চিত থাকেন বাংলাদেশের ভেন্যু বদলে শ্রীলঙ্কাতে দেওয়া হবে না। সো এর জন্যই বলছিলাম যে আপনি মেন্টালি প্রস্তুত হন। লাস্টলি শুধু বলবো যে ক্রিকেট ভদ্রলোকের খেলা আর নেই, ক্রিকেট হয়ে গেছে জুয়ারিদের খেলা, ক্রিকেট হয়ে গেছে ফিক্সারদের একটা ধরেন যে মহোৎসবের জায়গা, ক্রিকেট হয়ে গেছে এখন শুধু কারি কারি টাকা বানাও, টাকা বানানোর একটা মেশিন হয়ে গেছে। এবং একই সঙ্গে ক্রিকেটের যে এসেন্স, ক্রিকেটের যে সত্যিকারের নির্যাস বা সত্যিকারের ভালো লাগা ভালোবাসার জায়গা, এটা ভাই বাতাসে মিলিয়ে গেছে। আপনি আমরা ক্রিকেট পছন্দ করি, দেখি, ক্রিকেট নিয়ে কথা বলি, যুক্তিতর্ক করি, সব কিছু ঠিক আছে, হয়তো আগামীতেও থাকবে, কিন্তু সত্যিকার ক্রিকেট বলতে আমরা যারা বুঝি সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এবং এই নষ্টের মূল কারিগর ভারত ছাড়া আর কেউ না। আপনি আমার কথা নাও মানতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এটা বিশ্বাস করি অতি বাণিজ্যিকীকরণ, অতি টাকার লোভ
ভারত ক্রিকেটটাকে নষ্ট করে দিচ্ছে।